বিসমিল্লাহির রহমানির রহিম। তো স্যার আমরা আসছিলাম, আমরা এখন 22 করেছি, 23 করেছি, 24 করেছি, না 24 করিনি, 24 নম্বর থেকে শুরু করব। তোমরা লক্ষ্য করো 24 নম্বর ভাজ্য হচ্ছে স্যার 24 4a to the power 4 plus b to the power 4 minus 5a square b square। তো এটা কি ক্রম অনুসারে সাজানো আছে স্যার? অধক্রম অনুসারে। দেখো তো নিয়মটা, এই যে নিয়মটা দেখো তো স্যার, অধক্রম অনুসারে সাজানো। আমি যদি এ চলক দিয়ে ধরি 4 এর পর 3 9 2 আসবে, তাহলে আমরা 4a to the power 4 minus 5a square b square plus b to the power 4। এবার চলে আসো ভাজক স্যার, ভাজক হচ্ছে আমার 4a square minus b square, এটা অধক্রম অনুসারে সাজানো আছে। তাহলে আমরা শুরু করি অঙ্কটি। 4a square minus b square ভাগ করি 4a to the power 4 minus 5a square b square plus b to the power 4। তো শুরু। এই ভাজ্যের প্রথম পদ, ভাজকের প্রথম পদ। 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 লেখা লাগে না, আগে চিহ্নের ভাগ করো। প্লাস প্লাসকে প্লাস দ্বারা ভাগ করলে প্লাস লেখা লাগবে না, প্রথমে 1। a to the power 4 কে a স্কয়ার দ্বারা ভাগ করলে কি হয় স্যার? 4টা থেকে 2টা গেলে কয়টা থাকে স্যার? 2টা। গুণ করো, তাহলে 4a to the power, আমরা এটা মুছে ফেলি, 4a to the power 4, a প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার, তারপর হচ্ছে কি স্যার? b স্কয়ার। নিচে দাগ দাও, বিয়োগ করব আমরা ভাগের মতন, প্লাস মাইনাস হবে, মাইনাস কি হবে স্যার? প্লাস হবে। ওকে, তাহলে আসো এখানে দেখো, একটা প্লাস 5টা মাইনাস, তাহলে 4টা মাইনাস থাকে হাতে, প্লাস b to the power 4। এবার চিহ্নে ভাগ করো, মাইনাসকে প্লাস দ্বারা ভাগ করলে সেই প্রথম পদ মনে রাখবা। তাহলে মাইনাসকে প্লাস দ্বারা ভাগ করলে মাইনাস, 4কে 4 দ্বারা ভাগ করলে 1 লেখা লাগবে না, a স্কয়ার কাটা, রইল শুধু স্যার b স্কয়ার। ওকে, তো এই মাইনাস দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 4a স্কয়ার আর b স্কয়ার, তারপর হচ্ছে স্যার মাইনাস মাইনাসে প্লাস b আর b স্কয়ার গুণ করলে আসে কত স্যার? 2 2 কত? 4, b টু দ্য পাওয়ার 4। তাহলে দেখো প্লাস, তারপর হচ্ছে মাইনাস, কাটা গেছে 0, কাটবা না। এভাবে এখন হিসাব করবা, প্রত্যেকটা অঙ্কে আমরা কাটবো না, আমি বোঝানোর জন্য তোমাদেরকে কাটছি। তাহলে ভাগফল a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে নিবা, নির্ণয় ভাগফল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপর চলে যায় স্যার 25 এর ভাজ্য। হ্যাঁ, ভাজ্য হচ্ছে স্যার 2a স্কয়ার b স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 5abd, তারপর হচ্ছে স্যার 3d স্কয়ার। আমরা ভাগ করব ভাজক সমান হচ্ছে স্যার, দেখো অধক্রম অনুসারে এই দিয়ে ধরো a স্কয়ার 2 1, ঠিক আছে। তারপর হচ্ছে ab প্লাস d, তাহলে ab প্লাস d ভাগ করো ভাগের নিয়মে 2a স্কয়ার, যে তারপর b স্কয়ার, ভাজ্যটাকে লিখছি, তারপর 5abd প্লাস হচ্ছে 3d স্কয়ার। ওকে স্যার, তাহলে এই প্রথম পদ 2 কে 1 দ্বারা ভাগ করলে 2, দেখো a স্কয়ার এখানে আছে 2টা, এখানে আছে একটা, থাকে একটা, এখানে b 2টা, এখানে একটা, থাকে একটা, তাহলে গুণ করো 2a স্কয়ার b স্কয়ার প্লাস প্লাসে গুণ করলে প্লাস, d দিয়ে গুণ করলে 2abd। ওকে স্যার, তাহলে মাইনাস, তারপর হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে কাটা, 5টার থেকে 3টা থাকে, 2টা চলে গেছে, দেখো abd প্লাস হচ্ছে স্যার 3d স্কয়ার। ওকে, প্লাসে ভাগ করো, প্লাস 3 কে 1 দিয়ে ভাগ করো 3, a কাটা b কাটা, রইল শুধু কি স্যার? d। তাহলে গুণ করলে আসবে 3abd প্লাস হচ্ছে কি স্যার 3 কি dd, গুণ করলে d স্কয়ার।
তাহলে মাইনাস মাইনাস, তাহলে আসে কি স্যার 0। ওকে, তারপর আসে স্যার ভাগফল পেয়েছ, আমরা চলে যাই 26। আমরা মাত্র দেখেছি কত স্যার 25, এবার 26 নম্বর হচ্ছে ভাজ্য। ভাজ্য হচ্ছে স্যার আমার দেখো a টু দ্য পাওয়ার 4 y টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 ভাজক। ভাজক হচ্ছে স্যার দেখো ভাজক হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার প্লাস 1 সাজানো আছে 4 দিয়ে x চলক দিয়ে ধরো, তাহলে সাজানো আছে x স্কোয়ার y স্কোয়ার প্লাস 1 x টু দ্য পাওয়ার 4 y টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। আমরা ভাগ করি, চলো প্লাস প্লাসে ভাগ করলে প্লাস লেখা লাগবে না, 4টা 2টা থাকে 2টা, দেখো y টু দ্য পাওয়ার 4 y স্কোয়ার থাকে কয়টা স্যার 2টা, ভাগ করলে যেমন কি এই 4টাকে 2টা দিয়ে ভাগ করলো, 2টা দিয়ে ভাগ করলাম 2টা পাইলাম, তাহলে গুণ করো x টু দ্য পাওয়ার 4 y টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে কি স্যার x স্কোয়ার y স্কোয়ার। এবার দেখো মাইনাস মাইনাস কাটা, তা আমার থাকলো x টু দ্য পাওয়ার 4 এর উপর x স্কোয়ার স্যার x স্কোয়ার y স্কোয়ার চিহ্ন কি স্যার মাইনাস আর মাইনাস 1 ভাগ করো, এই মাইনাস এই প্লাসে মাইনাস, দেখো x স্কোয়ার কাটা y স্কোয়ার কাটা, কাটলে কি থাকে স্যার ভাগ করলে 1, যোগ বিয়োগ করলে বিয়োগ সেম জিনিস, আর তোমার ভাগ করলে হয় কি 1, তাহলে মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 1 কে 1 দ্বারা গুণ করলে 1, ক্লিয়ার, তাহলে প্লাস প্লাস, তাহলে দেখো কাটা রইল কি স্যার 0। তারপর আমরা চলে যাই স্যার 27 নম্বর। 27 নম্বর অঙ্ক দেখো 27 ভাজ্য। ভাজক ভাজ্য কত স্যার আমার ভাজ্য আছে 1 মাইনাস x প্লাস x স্কোয়ার, 1 দিয়ে শুরু করো তাহলে কোনো সমস্যা নাই, আর ভাজক ভাজক আছে স্যার আমার 1 মাইনাস সরি ভাজ্য, এটা হচ্ছে ভাজক আর ভাজ্য হচ্ছে স্যার 1 মাইনাস x টু দ্য পাওয়ার 6। তাহলে দেখো x এর আমরা দেখতে পাই x এর ক্রম যদি আমরা সাজাইতে পারি, আমরা সাজাবো না 1 দিয়ে, যেহেতু এখানে শুরু হয়েছে এখানে 1 দিয়ে শুরু, তাহলে সমস্যা নাই, তো 1 মাইনাস x প্লাস x স্কোয়ার, এখানে হচ্ছে 1 মাইনাস x টু দ্য পাওয়ার 6। ওকে, তাহলে আসো 1 কে 1 দ্বারা ভাগ করলে স্যার 1 প্লাস চিহ্ন প্লাস, ওকে, তো গুণ করো 1 মাইনাস x প্লাস কি স্যার x স্কোয়ার। দেখো এখানে কিন্তু ছোট থেকে বড় আকার আছে, সমস্যা নেই, x কি ছোট, এখানেও ছোট থেকে বড় এখানেও ছোট থেকে বড়, তাহলে আমরা গুণ করেছি 1 দিয়ে গুণ করলে যা তাই হয়, তাহলে আবার বিয়োগ করো মাইনাস প্লাস হচ্ছে কি স্যার মাইনাস, ওকে, তাহলে 0, দেখো এটা কাটা 0, তাহলে শুরু কি একটা সদৃশ পদ না, তাহলে আমি প্রথমে x লিখবো ছোট থেকে বড়, এবার x, তারপর হচ্ছে কি স্যার মাইনাস x স্কোয়ার, তারপর হচ্ছে কি মাইনাস x টু দ্য পাওয়ার 6। ওকে স্যার, এবার x কে তুমি এই যে দেখো প্লাস, এখানে কি স্যার প্লাস, তাহলে প্লাস x কে 1 দ্বারা ভাগ করলে স্যার x দিয়ে গুণ করো x মাইনাস x গুণ করলে এই যে x গুণ করলে x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস কি x টু দ্য পাওয়ার x কিউব। ওকে, এই যে দেখো x স্কোয়ার x এর সাথে গুণ করলে কি স্যার x কিউব, তারপর মাইনাস প্লাস, তারপর হচ্ছে কি স্যার মাইনাস, তাহলে x কাটা, তারপর দেখো x স্কোয়ার কি হয় স্যার কাটা যায়, x কাটা x স্কোয়ার কাটা, তো আমার রইল কি স্যার এই যে ছোট দিয়ে, তাহলে এই ছোট x কিউব মাইনাস x কিউব, তারপর হচ্ছে মাইনাস x টু দ্য পাওয়ার 6। ওকে স্যার, তাহলে আসো এবার মাইনাস, এখানে হচ্ছে প্লাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে আমরা যদি x কিউবকে 1 দ্বারা কি করি ভাগ করি, তাহলে আমাদের আসবে কি স্যার x কিউবকে 1 দ্বারা ভাগ করলে x কিউব। ওকে, তাহলে আমরা আসি, দাও গুণ করো, তাহলে মাইনাস x কিউব, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস x দিয়ে গুণ করলে x টু দ্য পাওয়ার 4, x কে x কিউব কে দ্বারা গুণ করলে x টু দ্য পাওয়ার 4
প্লাস মাইনাস স্যার মাইনাস, তাহলে এক্স টু দি পাওয়ার কি যোগ করো 2 আর 3 কত 5টা। ওকে স্যার, তাহলে প্লাস মাইনাস প্লাস এক্স কিউব কাটা, তাহলে আমার আসবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। ওকে, এবার আসো আমরা এখানে চলে আসি স্যার। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কে 1 দ্বারা ভাগ করলে এক্স টু দি পাওয়ার 4, তাহলে গুণ করো মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এই মাইনাস স্যার প্লাস এক্স দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, এই প্লাস মাইনাস স্যার মাইনাস এক্স টু দি পাওয়ার কি 6। ওকে, তাহলে প্লাস মাইনাস প্লাস, দেখো কাটা 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 0। তাহলে আমার ভাগফল চলে আসলো স্যার 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা লিখবা নির্ণয় ভাগফল। ওকে, তারপর চলে যাই স্যার আমরা 28 নম্বর, আমরা করেছি 27, এখন আমরা করব স্যার 28। 28 হচ্ছে কি ভাজ্য, ভাজ্য দেখো স্যার ভাজ্য আছে এক্স স্কোয়ার মাইনাস 8ab এক্স প্লাস হচ্ছে কি স্যার 15 এ স্কোয়ার, তারপর হচ্ছে কি স্যার বি স্কোয়ার। আর ভাজক হচ্ছে কি স্যার দেখো আমার ভাজক হচ্ছে স্যার এক্স মাইনাস, তারপর হচ্ছে কি স্যার 3ab। তো এক দিয়ে শুরু করলে 2 1, ঠিক আছে, এক্স দিয়ে শুরু করলে 1 0। 0 মানে কি এক্স টু দি পাওয়ার 0, তার মানে কি স্যার 1, তো 1 এর পরিবর্তে আমরা 0 ধরতে পারি। তাহলে সাজাও এক্স মাইনাস 3ab এক্স স্কোয়ার মাইনাস 8ab এক্স প্লাস 15 এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, বন্ধ হয়ে গেছে, আবার দেখি। তাহলে ভাজ্য কি স্যার এক্স স্কোয়ার মাইনাস 8ab এক্স প্লাস 15 এ স্কোয়ার বি স্কোয়ার, ভাজক হচ্ছে স্যার এক্স মাইনাস 3ab। ওকে, তাহলে স্যার ভাগ করো প্রথম পদ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স, যেহেতু প্লাস আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস, গুণ করো এক্স স্কোয়ার মাইনাস 3ab, তারপর হচ্ছে কি স্যার গুণ হবে এক্স, তাহলে চলে আসো মাইনাস, তারপর হবে এখানে প্লাস কাটা, 8টা থেকে 3টা চলে গেছে স্যার 5টা ab এক্স প্লাস হচ্ছে 15 এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো স্যার মাইনাসকে প্লাস দ্বারা ভাগ করো, তাহলে মাইনাস, তাহলে এটাকে ভাগ করলে কি স্যার 5 কে 1 দ্বারা ভাগ করলে 5, ab যেহেতু নাই ab কি এখানে a b আর x x কাটা, তাহলে ভাগ করো মাইনাস 5 ab x প্লাস মাইনাস এই যে মাইনাস মাইনাসে স্যার প্লাস 3 5 15, a গুণ করলে a গুণ করলে a স্কয়ার, b গুণ করলে কি স্যার b স্কয়ার। এই যে নিয়মগুলো আমরা ফলো করতেছি। তাহলে প্লাস তারপর হচ্ছে কি স্যার মাইনাস ইকুয়াল কি 0। ওকে স্যার, তারপর চলে যাও 28 এর পর স্যার 29 নম্বর দেখো ভাজ্য আছে কি স্যার 29 হচ্ছে ভাজ্য x কিউব y মাইনাস তারপর হচ্ছে 2x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে স্যার a xy। তাহলে x কিউব দিয়ে শুরু করো 3 2 1, ঠিক আছে, অধক্রম অনুসারে আছে। তারপর হচ্ছে স্যার ভাজক হচ্ছে কি স্যার আমার দেখো x স্কয়ার মাইনাস, স্যার আমরা এখানে একটা ভুল লিখেছি, দেখো এখানে হচ্ছে axy, আমি লিখছি 4axy, তাহলে দেখো এটা কি কাটা, তা আমাদের কিছু থাকলো না, অ্যান্সার হচ্ছে কি স্যার xy। ক্লিয়ার? একটু লক্ষ্য করো স্যার, আমি এখানে একটু এর জায়গায় 4 লিখেছিলাম, তাই না, ভুল হয়ে যাচ্ছে, অনেক দূর থেকে বই দেখছি তো। 31 নম্বর 30 নম্বর কতটুকু হয়েছে, ক্যামেরা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা 30 নম্বর ট্রাই করো। তাহলে দেখো 31 হচ্ছে ভাজ্য হচ্ছে কি স্যার a স্কয়ার x মাইনাস তারপর হচ্ছে 4x, তারপর হচ্ছে স্যার আমাদের না 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 না।
বারবার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আমি একটু ক্যামেরা চেক করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি ক্যামেরা বন্ধ করিও না, আমি আমাদের বেবিদের পড়াচ্ছি। তাহলে ভাজক দেখো স্যার, ভাজকটা হচ্ছে কি, ভাজক কত নম্বর, a প্লাস 3x মাইনাস 4। ওকে স্যার, আমি একটু চেক করি। তো আমরা নিয়মগুলো স্যার একটু মুখস্থ করব। ভাজ্য ভাজককে চলকের সূচক অধক্রম অনুসারে সাজাতে হয়। আমি ক্যামেরা টেস্ট করতেছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। প্রাপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামেরা ডিস্টার্ব করতেছে স্যার, তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়াইতে পারতেছি না। আসো তাহলে আমরা এই অঙ্কটা করি। তো ভাজ্য লিখেছি, দেখো ভাজক লিখেছি। তাহলে এই প্রথম পদ ভাগ করো, a স্কয়ার, a দিয়ে ভাগ করলে a, তো a দিয়ে গুণ করলে কি আসছে স্যার দেখো তো, এর সাথে গুণ করলে a স্কয়ার, তারপরে x প্লাস 3ax মাইনাস 4 এর সাথে x গুণ করলে 4x। তাহলে নিচে দাগ দেই। আমরা প্লাস আছে স্যার মাইনাস হবে, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস আছে প্লাস, কাটা দেখো মাইনাস 7টা x, তারপর 4 কি x, তার এখানে হবে স্যার দেখো তো x এর সাথে গুণ করলে 3x আর সাথে x গুণ করলে x স্কয়ার। ঠিক আছে স্যার, তাহলে আমার দেখো 4x কাটা 3x স্কয়ার কাটা 0, তার মানে শুধু x। সহজ অঙ্ক দেখো এগুলো। তারপর আমরা 31 ছিলাম, এরপর 32 নম্বর অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখো। 32 ভাজ্য স্যার, ভাজ্য হচ্ছে 81 x টু the power 4 প্লাস y টু the power 4 মাইনাস 22 x স্কয়ার y স্কয়ার। তারপর দেখো ভাজক, আমরা এখানে ক্রম অনুসারে সাজাই, x দিয়ে শুরু করি, x চলো, তাহলে 4, তারপর হচ্ছে 2, তাহলে 4 এর পর 2 আসবে, এই পদটাকে মাঝখানে আনি, 22 x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে স্যার y টু the power 4, তারপর হচ্ছে স্যার ভাজক, ভাজক হচ্ছে কি স্যার আমার 9x স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2xy, তারপর হচ্ছে স্যার মাইনাস y স্কয়ার। ওকে, তাহলে স্যার 9x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার আমরা ভাগ করি 81 টু the power 4, তারপর হচ্ছে স্যার আমরা চলে যাই, তারপর 22 মাইনাস 22 x স্কয়ার y স্কয়ার, তারপর হচ্ছে স্যার y টু the power 4 ভাগ করো 81 কে 9 দিয়ে ভাগ করলে 9, 4টা 2টা কাটলে থাকে বাকি 2টা স্যার, তাহলে 9 নং 81 x গুণ করলে x টু the power 4, তারপর হচ্ছে প্লাস দেখো প্লাস 9 দুগুণী 18, x এর সাথে x স্কয়ার গুণ করলে স্যার x কিউব, সাথে থাকে y, তারপর প্লাস প্লাস আর মাইনাসে, তারপর কি হবে স্যার মাইনাস 9x স্কয়ার y স্কয়ার। ওকে স্যার, তারপর মাইনাস, তারপর হচ্ছে কি স্যার মাইনাস প্লাস। এবার দেখো আমরা এটা কাটি, সদৃশ পদ 81x টু the power 4 থেকে 81x টু the power 4 থাকে না কিছু, এখানে দেখো আছে স্যার কয়টি 22টি, আর এখানে আছে 9টা, তো 22 এর থেকে 9 গেলে কত স্যার, 22 এর থেকে 9 গেলে হয় 13, আর 13 আর 9 হচ্ছে কত স্যার 9 3 12, 13টি, তাহলে মাইনাস 13। একটু লক্ষ্য করো 22টা
আর স্যার কয়টা 9টা, তাহলে 9 আর 13 কত স্যার 22, তাহলে 22 13 x স্কয়ার y স্কয়ার। তারপর আমাদের আমরা প্রথমে লিখতে হবে কি স্যার x টু দি পাওয়ার 4 কি 4 এর পর কি x কিউব, তাহলে আমরা এই রাশিটা আগে লিখি -18 x কিউব y, তো এটা থেকে এটা বিয়োগ করলে এটা পেলাম, তারপর পেলাম y টু দি পাওয়ার 4। মনে রাখবা এই ধারাবাহিকটা একটু খেয়াল রাখবা যে এরপর কোন পদটি এখানে রাখতে হবে, এই যে x টু দি পাওয়ার 4, তারপর হবে স্যার x কিউব, এরপর দেখো x কিউব 3, এই যে 3 2 1, এরকম সব সময় খেয়াল করতে হবে মানের অর্ধক্রম অনুসারে, নাহলে ভাগফল মিলবে না। এবার আসলে স্যার এখানে কি মাইনাস, এখানে প্লাসে মাইনাস, 18 কে 9 দিয়ে ভাগ করো স্যার 2, x কিউব কে x স্কয়ার দিয়ে ভাগ করো স্যার x, সাথে কি থাকে স্যার y। ওকে, এবার আমরা গুণ করি -18, এটাই আসবে যেহেতু দেখো আমরা এই রাশিটাকে 9x স্কয়ার দিয়ে ভাগ করে যেহেতু এই ভাগফল পাইছি, তাহলে এই ভাজক আর ভাগফল গুণ করলে ঠিক এটাই পাবো। এরপরে রাশিটা গুণ করি প্লাসে মাইনাসে, এই মাইনাস এই প্লাসে মাইনাস, খেয়াল করো 2 দুগুণে কত স্যার 4, x6 গুণ করলে স্যার x স্কয়ার, একটু লক্ষ্য করো x স্কয়ার এখানে 2 আছে, আর y গুণ করলে স্যার y স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস দেখো স্যার 2, তারপর হচ্ছে x, তারপর হচ্ছে কি স্যার y, আর y স্কয়ার গুণ করলে y কিউব। এবার চিহ্নের পরিবর্তন করো, লক্ষ্য করো এখানে হচ্ছে কি স্যার প্লাস প্লাস প্লাস, তাহলে এটা কাটা, তাহলে 4 3, তারপর আসবে 2, তাহলে দেখো তো স্যার 9টা গেলে 13টা থেকে 9টা গেলে স্যার 4টা, সরি 13 থেকে 4 বিয়োগ করলে কয়টা থাকে স্যার 9টা। এই যে এখানে প্লাস, এখানে কি এই যে প্লাস, এই হচ্ছে কি স্যার মাইনাস, প্লাস মাইনাস দেখলে বিয়োগ করবা স্যার, তাহলে যেহেতু মাইনাস বড় মাইনাস, এখানে কি আসবে স্যার x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x y কিউব প্লাস y টু দি পাওয়ার 4। আসো স্যার এই মাইনাস এই প্লাসে কি স্যার মাইনাস, 9 কে 9 দিয়ে ভাগ করলে 1, x স্কয়ার কে x স্কয়ার ভাগ করলে 1, তাহলে শুধু থাকে স্যার কি y স্কয়ার। তাহলে চলো গুণ করো -9x স্কয়ার y স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2x y কিউব, দেখো x একটাই আছে, y আর y স্কয়ার গুণ করলে y কিউব, এই মাইনাসে মাইনাসে প্লাস y টু দি পাওয়ার কি 4, দুইটা আর এই দুইটা 4টা হইছে না স্যার, তাহলে প্লাস প্লাস তারপর কি মাইনাস, তাহলে 0। ওকে স্যার, আশা করি বুঝতে পারছো। এই অঙ্কগুলো একবার করলে পারবা না তোমরা, যেহেতু ছোট মানুষ প্রথম করতেছ, 2-3 বার করে করবে এক একটা অঙ্ক, তাহলে ইনশাআল্লাহ পেরে যাবে। ওকে, আর এই নিয়মগুলো তোমাকে জানতে হবে, নিয়মগুলো প্রয়োগ শিখতে হবে বারবার করে। এরপর স্যার আমরা চলে যাই 35 নম্বর অঙ্ক, ভাজক। ভাজক হচ্ছে স্যার কি a টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 11 a মাইনাস হচ্ছে স্যার 12, আর ভাজ্য হচ্ছে স্যার আমার a স্কয়ার মাইনাস 2a প্লাস 3। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 কোনো অধক্রম অনুসারে আছে স্যার, দেখো কোনো সমস্যা নাই। a টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস কত 12, দেখো 5 1, কোনো সমস্যা নাই, বড় থেকে ছোট। তাহলে ভাগ করো 5টা 2টা থাকে 3টা, গুণ করো স্যার, তাহলে a টু দি পাওয়ার 5 মাইনাস 2a টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস স্যার 3 কি বলো a কিউব। ওকে, তাহলে আমরা চিহ্ন চেঞ্জ বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় নিচের রাশিতে, তাহলে 5 5 কাটা, তাহলে 4 আসবে, 5 এর পর কি আসবে স্যার 4, প্লাস দেখো এই চিহ্নটা ধরবা a টু দি পাওয়ার 2 ইনটু a টু দি পাওয়ার 4, তারপর মাইনাস 3a কিউব, তারপর হচ্ছে প্লাস 11a, এগুলো সদৃশ পদ বিসদৃশ পদ, মনে রাখবা যোগ বিয়োগ করতে হলে বীজগাণিতিক রাশিকে সদৃশ পদ যোগ বিয়োগ করতে হয়। তারপর থাকলো স্যার কি আরো মাইনাস 12, এগুলো খুঁজে খুঁজে লাগবে, এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা। এবার আসো স্যার আমরা আসি 2 কে 1 দ্বারা, এখানে 1 মনে মনে আসছে অবশ্যই, তাহলে 2 কে 1 দ্বারা ভাগ করলে আগে চিহ্ন দেই প্লাস প্লাস, তাহলে প্লাস
2 কে 1 দ্বারা ভাগ করলে 2, 4 এখানে আছে কত 2, তাহলে কয়টা রইল স্যার 2টা। 4টা থেকে 2টা কাটলে কয়টা 2টা, তাহলে গুণ করো 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুগুণে 4 a কিউব প্লাস হচ্ছে কি স্যার দেখো 3 দুগুণে 6 a স্কয়ার। ওকে স্যার, তাহলে মাইনাস প্লাস মাইনাস কাটা, তারপর আসে দেখো 5 4, তারপর আসবে কি স্যার 3, তাহলে দেখো এখানে আছে কয়টা স্যার 4টা প্লাস 3টা মাইনাস, তো কয়টা মাইনাস রইল একটা প্লাস রইল। মাইনাস রইল, মাইনাস ছোট প্লাস বড়, মনে রাখবে প্লাস যদি বড় হয় তাহলে প্লাস চিহ্ন, মাইনাস যদি বড় হয় মাইনাস চিহ্ন। তাহলে 6a স্কয়ার, তারপর হচ্ছে স্যার 11a, তারপর হচ্ছে মাইনাস 12। এবার আসো স্যার এখানে হচ্ছে a কিউব, এখানে হচ্ছে কি স্যার e প্লাস প্লাস, তো প্লাসে প্লাসে স্যার প্লাস। ওকে, তাহলে a কিউব কে স্কয়ার দ্বারা ভাগ করলে কি আসে স্যার a, এ দিয়ে গুণ করো a কিউব মাইনাস কি স্যার 2a স্কয়ার প্লাস হচ্ছে কি স্যার 3a দাও দাগ দাও, তাহলে কি আসে স্যার মাইনাস প্লাস, তারপর হচ্ছে কি স্যার মাইনাস কাটা, দেখো 6টা থেকে 2টা গেলে থাকে মাইনাস 4টা মাইনাস দেখো 11টা থেকে 3টা গেলে থাকে কয়টা স্যার 8টা মাইনাস কি স্যার 12। দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে হবে কি মাইনাস প্লাস মাইনাসে ভাগ করলে প্লাস মাইনাস, তারপর 4 কে 1 দ্বারা ভাগ করলে স্যার 4, a স্কয়ার কে a দ্বারা ভাগ করলে a স্কয়ার দ্বারা ভাগ করলে 4 1, a স্কয়ার কাটা 4 কে 1 দ্বারা ভাগ করলে 4, এই মাইনাস আর এই প্লাসে কি স্যার মাইনাস, তাহলে আসলে তো মাইনাস 4a স্কয়ার 4 দুগুণে 8 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস, এই যে দেখো মাইনাস আর প্লাসে কি মাইনাস 3 4 কি 12 প্লাস মাইনাস প্লাস 0। ওকে স্যার, একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো করবা, আশা করি অঙ্কগুলো তার কোনো সমস্যা হবে না। তারপর আমরা চলে যাই আমরা কত নম্বর অঙ্ক করেছি মাত্র 35 নম্বর অঙ্ক, এরপর আমাদের 34 নম্বর অঙ্কটা রয়েছে। দেখো স্যার 34 নম্বর অঙ্ক, 34-এ ভাজক সমান সমান হচ্ছে কি স্যার আমরা করছি x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি স্যার x স্কয়ার y স্কয়ার y টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ভাজ্য, এখানে হচ্ছে ভাজক কি স্যার দেখো তো ভাজক হচ্ছে স্যার x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। ওকে, তাহলে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। দেখো স্যার ভাগ করো x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা, তাহলে x স্কয়ার 4 4টা 2টা কাটলে থাকে 2টা গুণ করে x টু দি পাওয়ার 4 e মাইনাস x গুণ করলে হবে কি স্যার এই যে x আর x গুণ করলে x স্কয়ার, তারপর হচ্ছে কি স্যার y স্কয়ার y y গুণ করলে তারপর হচ্ছে x, তারপর কি স্যার y কিউব। ওকে স্যার, তারপর দেখো এখানে কি মাইনাস, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে কি স্যার মাইনাস, এটা কি কাটা, তাহলে আমার থাকলো কি স্যার দেখো 4 3 2, তাহলে x স্কয়ার y স্কয়ার তারপর হচ্ছে মাইনাস x y কিউব তারপর হচ্ছে y টু দি পাওয়ার 4। তাহলে দেখো প্লাস প্লাসে প্লাসে ভাগ করো প্লাস x স্কয়ার কাটা, শুধু রইল স্যার y স্কয়ার গুণ করো x স্কয়ার y স্কয়ার প্লাস এই প্লাস আর মাইনাসে মাইনাস x y কিউব, এই যে দেখো x শুধু আর y স্কয়ার আর y গুণ করলে x আর y কিউব, তারপর হচ্ছে প্লাস y টু দি পাওয়ার কি 4 মিলে গেছে মাইনাস প্লাস মাইনাস কাটা 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 0। তাহলে নির্ণয় ভাগফল হবে কি স্যার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আমরা যদি কোনো সৃজনশীলের গতে অংশটি থাকে তোমরা কাজের অংশগুলো প্লাস অঙ্কগুলিকে 3 বার করে SW করবা, 3 বার SW মনে যেন থাকে, অবশ্যই 3 বার করে স্যার SW করবা। ওকে স্যার।